মর্দন করার একটা সংস্কৃতি আবার চালু হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন যদি আমরা উঠে না দাঁড়াই তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোনো জাতির নারীরা যখন অবহেলিত হয়, অপমানিত হয়, সহিংসতা হয় নারীদের প্রতি, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। সেই সরকারকে দায়ভার নিতে হবে, কারণ আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারও কিন্তু একটি সন্তান রয়েছে, তাই না? সুতরাং এই দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি শিশুকে যদি আমার সন্তানের মতো নিরাপদ পরিবেশ না দিতে পারি, তাহলে আমি মনে করি নৈতিকভাবে প্রশ্ন থেকে যায় আমি এই পদের জন্য কতটা উপযুক্ত। আমি সরকারের সাথে এই প্রশাসন যন্ত্রসহ মিডিয়াকে বলতে চাই যে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা মিডিয়ায় যেভাবে এটা প্রচার হওয়া দরকার ছিল, আমরা ছোটোখাটো বিষয়গুলোকে যেভাবে হাইলাইটস করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তৈল মর্দন করার একটা সংস্কৃতি আবার চালু হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা হচ্ছে সংবাদপত্র এবং সাংবাদিক, তারা হচ্ছে সমাজের তৃতীয় দর্পণ। তারা যদি সত্যিকারের চিত্রটা সমাজের কাছে তুলে না ধরেন, তাহলে আসলে জনগণ কিন্তু জানতে পারবে না এবং প্রশাসন কিন্তু এই ব্যাপারে স্টেপ নিতে গড়িমসি করবে। আমরা জানি এই প্রশাসন, এখানে যে ক্রাইম চলছে, এখানে যে কনস্পিরেসি আছে, এখানে যে দলীয় যে চাপ আছে, সব কিছু মিলিয়ে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা আশা করব আইন যেন নিজের হাতে তুলে না নিতে হয়, আমরা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, আইনের মাধ্যমে যথাযথ ইমপ্লিমেন্টেশন যেন হবে এবং তার শাস্তি আমরা নিশ্চিতও দেখতে চাই। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। অথচ আমাদের স্বপ্ন ছিল জুলাই স্বাধীনতা অর্জনের পর আমরা চেয়েছিলাম নারীর জন্য একটা নিরাপত্তা, নিরাপদ আবাসন, নিরাপদ পরিবেশ। অথচ এই অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। এখন যদি আমরা উঠে না দাঁড়াই তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোনো জাতির নারীরা যখন অবহেলিত হয়, অপমানিত হয়, সহিংসতা হয় নারীদের প্রতি, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে। আমরা সেই অবস্থায় ছাড়িয়ে গিয়েছি। শুধু জীবন্ত কবর মেরে ফেলা হচ্ছে না, তার উপর সহিংসতা করা হচ্ছে। যে ঘটনাগুলো আমাদের বোন বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, এটার কারণটা কি? কারণ আমাদের জানতে হবে। কোনো অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো? এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, নাহলে কোনো সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের, মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। কুশিক্ষা। আমরা কি শিক্ষা পাচ্ছি? আশা করব সেই সম্মানিত নারী সংগঠনদেরকে, নেত্রীদেরকে, কর্মীদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এখন ঘরে বসে থাকতে পারবো না। আমার ভাইয়ের মেয়ে আক্রান্ত হয়েছে, আমার বোনের মেয়ে আক্রান্ত হয়েছে, এমন এক সময় আসবে আমার মেয়েও আক্রান্ত হবে। সেই দিন বেশি দূরে নয়। কোনো ঘরে যখন আগুন লাগে, সে আগুন যখন কেউ নিভাতে না আসে, আপনার ঘরও কিন্তু সংরক্ষিত থাকবে না, আপনার ঘরেও কিন্তু সে আগুন এসে পড়বে। সুতরাং আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এই অন্যায় প্রতিরোধ করি আর প্রতিরোধ করি।